প্রচুর ট্রলার রয়েছে। দেবাশিস আমার সঙ্গে কাদারে এখানে শুধু এইখানে মূলগুলো দেখবেন। হ্যাঁ, হরিণ, এটা হরিণের পায়ের ছাপ। হ্যালো বন্ধুরা, তো আবারও চলে এলাম একটা স্নেক রেস্কিউ ভিডিও নিয়ে। অনুগ্রহ করে সঙ্গে থাকবেন। আর যেহেতু বর্ষা পড়ে গেছে, এখন সাপের আগমন খুব বেশি দেখা যাবে, সেই জন্য সপ্তাহান্তে মূলত একটা করে ভিডিও পোস্ট করা হতো। এখন 3 দিন অন্তর ভিডিও পোস্ট করা হবে আপাতত। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। না না, ওটা এমনি এমনি ধরলে না, গাড়ি ধরলে এমনি এমনি ইয়ে কর। দুটা কানিয়ে ধর, বাস আস্তে করে নিয়ে সজাগ আস্তে আস্তে করে ঘুরে নিয়ে। আমি ধর লাঠিটা লাগছে একটু 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 বড় হয়, আস্তে করে চলে ধর দিয়ে পলে চিংড়ি মাছ তো বলছি না না না। আবারও আমরা দক্ষিণ 24 পরগনার ফেজারগঞ্জের দক্ষিণ শিবপুর, ওই গোপালদার বাকিতে একটা কেউটু সাপ ঢুকে আছে। আমি দেখে নিয়েছি, ওটা অনেক বড় সাপ রয়েছে। আর সকালবেলায় দাদা আমার বাড়িতে গেছিলো নম্বরটা না পেয়ে, যদিও খুব কাছাকাছি বাড়িটা, আর ভালো সম্পর্ক দাদার সঙ্গে। দাদার এই নতুন বাড়িতে এখানে অনেক ফলের গাছ আছে। আমি প্রথমটায় বুঝতে পারিনি, ভিতরটা ঢুকে দেখলাম যে এখানে একটা ওই বাকি বসানোর মতো একটা পরিবেশ রয়েছে। ওই বাকিটা বসায় মূলত মাছের জন্য, ছোটোখাটো চিংড়ি মাছ, পুঁটি মাছ এইসব ধরার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে একটা কেউটু সাপ ঢুকে গেছে। আমরা ওটাকে রেস্কিউ করার চেষ্টা করব। এটা একটা ভালো দিক, কারণ এই সাপগুলোকে প্রায় প্রতিটা ভিডিওতেই বলা হয় এই সাপগুলোকে বাঁচিয়ে রাখার খুবই প্রয়োজন রয়েছে। এরা প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। আর শুধু সাপ নয়, বন্যপ্রাণ বিপর্যস্ত দেখলে আমাদেরকে ফোন করবেন বা ডাকবেন বা ফরেস্টে ফোন করবেন। আমরা এসে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় ওকে ছেড়ে আসবো। এটা অনেক বড় সাপ রয়েছে, কেউটু সাপ রয়েছে, এটা অনেক বড় সাপ। আরে এতো তো বেরোচ্ছে না, এটা বাঁধা আছে দাদা? ওটা বাঁধা আছে, ওটাতেই যাবে। ছেড়া নেই তো? না না, ছেড়া, ওটা কথা ছেড়া। একটা ধরবে তো? দেখো আমার দিকে সে সবসময় আছে। আরে ভাই, ওদিকে নেই। এটা আত্মরক্ষা করার একটা কৌশল ওর। ধরার সঙ্গে সঙ্গে পায়খানা করলো, এটাই স্বাভাবিক। এভাবে এরা আত্মরক্ষা করার চেষ্টা করে। ভয় পাওয়ার কিছু নেই, কারণ ভয় পেয়ে যদি একে আমি ছেড়ে দিই, এই মুখগুলো ভীষণ লাল হয়। এই মুখগুলো ভীষণই লাল হয়, দেখুন। আমি কৃষ্ণকে বলবো একটু কাছে আসতে। বার করবে না না। এই যে এগুলো দিচ্ছে, পরিষ্কার বিষ ছুটছে, এরা পরিষ্কার বিষ ছুটছে। দাদা, এটা জলে ফেলে ধুয়ে নেবে কিন্তু। প্রতিটা বাইটে বিষ প্রয়োগ করছে এরা। প্রতিটা বাইটেই এরা বিষ প্রয়োগ করছে, দেখুন কি সাংঘাতিকভাবে বিষ প্রয়োগ করছে, দেখুন। অনেক বড় সাপ।
ওই একটা প্যাঁচ এমন জায়গায় নিয়ে রেখেছে, অনেক বড় সাপ। রে বাবা, বেরো 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 বেরো, আরেকটু খুব ভয়ানক এই কেউটেগুলো হয়, অনেক বড়ই, বুঝতে পারছেন, খুব বড় সাপ এটা। সাপে কামড়ালে, স্নেক বাইট হলে আপনারা ভুলবশত কোনো অবস্থাতে আপনারা ওঝা বৈদ্য গুণিনের কাছে গিয়ে সময় নষ্ট করবেন না। সরাসরি সরকারি হসপিটালে যান, পরিষেবা নিন, সুস্থ হয়ে উঠবেন। অযথা ওঝা বৈদ্য গুণিনের কাছে গিয়ে সময় নষ্ট করে জীবনের ঝুঁকি বাড়াবেন না। এই ভাই এটা দাও, ওটা দাও। কৃষ্ণ আছে তো? ওই দেখো 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 দেখো, ওই দাঁড়া। চেষ্টা করবে। সন্ধ্যা নামছে, আবারও আমরা সেই স্নেক রিলিজের উদ্দেশ্যে আমাদের পাশাপাশি যে ফরেস্ট আছে, পাতেবুনিয়া ফরেস্ট, এই ফরেস্টেই আমরা যাব। চারিদিকে একটা সবুজের সমারোহ, ঘন জঙ্গল এখানে রয়েছে। আর এদিকটাতেও দেখবেন প্রচুর ট্রলার রয়েছে রুপোলি ফসল ইলিশের জন্য। বর্ষা পড়ছে, আজকে সন্ধে হয়ে গেছে। জঙ্গলের সন্ধে নামে খুব দ্রুত, আমরা খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব। আজকে দেবাশিস আমার সঙ্গে, মাঝি। সাপ ধরে নিয়ে নে, কাদারে এখানে শুধু আমরা অনেকটা দূরে যাব, এখানে ছাড়বো না, তাই পুরো ভিডিওটা এত বড় করা যাবে না। একটা শিয়াল আমাদের রাস্তা ক্রস করে। এইখানে মূলগুলো দেখবেন, এটা কিন্তু শ্বাসমূল নয়, ক্ষয়ে গেছে রাস্তাটা, জোয়ার ভাটা খেলে শুধু শেকড় বেরিয়েছে। এগুলো ওই বানি গাছ বলি আমরা, গেওয়া বানি, তারই শেকড় সব মূলত। কাদা হচ্ছে না রে, তাহলে কি যাওয়া যাবে? একটুখানি সামনে এগোনো যাবে, কাদা কিন্তু বেশি যাওয়া যাবে না। আর উপর দিয়ে চল যতটা সম্ভব হয়, বেশি দূরে যাব না। আর অনেকটা চলে এসেছি আজকে জঙ্গলের মধ্যে, সন্ধে নামছে, কাছাকাছি কোথাও একটা একটু ভালো জায়গায় যেতে হবে, এখানে ছাড়া যাবে না। একটুখানি এইটা উপরে, ওই উপরটা ছেড়ে দেবো। এই শেকড়গুলো দেখুন, শুকনো কাঠের মতো, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো শেকড়, মাটি ক্ষয়ে বেরিয়ে গেছে। দেওয়াশিস, এরকম একটা জায়গা দেখো। হ্যাঁ,
হ্যাঁ হরিণ, হরিণ এগুলো তো থাকে স্বাভাবিক। হ্যাঁ এই দেখুন, এটা হরিণের পায়ের ছাপ, একদম পরিষ্কার। এগুলো হরিণের পায়ের ছাপ। এই যে এই যে বেশি সময় যায়নি, অল্প সময় গেছে, অল্প সময় গেছে। এটা হরিণের পায়ের ছাপ। যাই হোক, এটা নতুন কিছু, যদি কোনো সময় সম্ভব হয় দেখিয়ে দেবো। এটা হরিণের পায়ের ছাপ। এই যে গেছে, এখান দিয়ে গেছে। এটা আজকে সকালেই রেস্কিউ করেছি। মুখটা একটু লাল আমি দেখানোর চেষ্টা করব, কারণ এটা এই ইসে ছিল, মানে জালে জড়িয়েছিল। মুখটা একটু লাল লালছে, মুখের দিকটা একটু ইনজিওর আছে, তবে ঠিক হয়ে যাবে। পরিবেশ পাচ্ছে তো, এবার ঠিক হয়ে যাবে। চলো নাম 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 চলে যাবে এবার আস্তে আস্তে, সুন্দরভাবে চলে যাবে। রিলিজ করে দেবো। এটা খুব বড়, খুব বড় মাপের সাপ। এটা খুব বড় মাপের সাপ আছে, রিলিজের জন্য এনেছে। চলুন এটাকে রিলিজ করে দেবো, বেশি সময় না দিয়ে। ওর দেবাশিস, চলে গেল। এবার জঙ্গলের সবুজের সাথে মিশে যাবে। চলুন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। আপনারা সবাই সুস্থ থাকুন।